নমস্কার, 5 বৈশালী বাংলাদেশের খবরে নজর রাখবো, কারণ বাংলাদেশে এবার ঘরে বাইরে চাপে মোহাম্মদ ইউনূস সরকার। তার কারণ এক তো বাইরে থেকে একের পর এক চাপ আসছে, ভারত চাপ বাড়াচ্ছে, কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত। আর তার পাশাপাশি এবার আমেরিকাও চাপ বাড়াচ্ছে এবং ঘরের মধ্যে থেকে দ্রুত চাপ নির্বাচনের দাবি জানিয়ে চাপ বাড়ানো হচ্ছে। দ্রুত সাধারণ নির্বাচনের দাবি করছে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে। এক ভোটে জেতা সরকারকে সরিয়ে দিয়ে যখন সেই তদারকি সরকার আসার পর খুব দ্রুত আবার ভোট চাইছে বিএনপি। শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল আজ, আর সেখানেই আজ বাংলাদেশে দ্রুত ভোটের দাবি করছেন বিএনপি নেতা। জনগণের যে ইচ্ছে, যে আকাঙ্ক্ষা, সরকারের কাছে যা দাবি দেওয়া চাহিদা, একমাত্র ভোটে জিতে আসা সরকার তা মেটাতে পারবে বলে দাবি করছেন বিএনপি নেতা। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন। একের পর এক কড়া বার্তা। একদিকে যেমন দেখা যাচ্ছে বাইরে থেকে চাপ আসছে, ঘরের ভিতর থেকে চাপ আসছে, বিএনপি চাপ বাড়াচ্ছে। এতদিন পর্যন্ত তদারকি সরকার যাই করুক না কেন, বিএনপিকে অস্বীকার করার এই মুহূর্তে কোনো জায়গা নেই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেই বিএনপির সংঘাত এখন একরকম তুঙ্গে বলা যেতে পারে। ইউনূস সরকারকে কড়া বার্তা দিচ্ছে বিএনপি, দলকে প্রতিপক্ষ করবেন না। সব দল বিরোধিতা করছে, মন্তব্য করেছিলেন ইউনূস সরকার। আর ইউনূস সরকারের সেই মন্তব্যের সমালোচনায় বিএনপি বলছে, সরকার ব্যর্থ হলে জনগণ ব্যর্থ। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু তুমি যখন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। শুধু যে বিএনপি নেতা তা কিন্তু নয়, তার পাশাপাশি মনে রাখতে হবে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা এক নেতা নাগরিক মঞ্চ বলে একটি নতুন সংগঠন খুলেছিলেন, তিনিও চাপ বাড়াচ্ছেন। নাগরিক ঐক্য, যারা বলছেন যে ঐক্যের 4 মাসে দেশে পরিবর্তন হয়নি, ঢাকায় চোরের বদলে চোর, লুটপাটের রাজনীতি করছে এই তদারকি সরকার, দাবি করছে নাগরিক ঐক্য। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। 1.5 বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন 1.5 বছর। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের জায়গায় সফল, এরা ভালো মানুষ বলে পরিচিত। ঘুষ এখনো চলে না টুকটাক। আরে ভাই, আমি একে সরলাম কি বিয়ে বসাবার জন্য? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। এ তো গেল তদারকি সরকারের ঘরের ভিতরের চাপ। এবার বাইরের চাপটা একবার দেখা যাক। এতদিন পর্যন্ত ভারত সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ পরিবেশের কথা বলে এসেছে, দুজনের সম্পর্কে যাতে কোনো রকম কোনো আঁচ না আসে সে কথা বলে এসেছে। কিন্তু আমেরিকা কড়া বার্তা দিচ্ছে। আমেরিকা বলছে বাইডেন প্রশাসন ঢাকার দিকে নজর রাখছে, ঢাকায় যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে তা নজরে রাখছে আমেরিকা। এবং আমেরিকায় সংখ্যালঘুদের এবং ভারতীয় বংশোদ্ভূতদের তাদের নাগারে তারা রাস্তায় নামছেন, যে আমেরিকার কাছে একটা বড় ফ্যাক্টর আমেরিকা প্রশাসনের কাছে। আর সেজন্যই তারা এবার সরাসরি ঢাকাকে
তাদের স্পষ্ট বার্তা জানিয়ে দিচ্ছে যে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাতে আমেরিকায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং আমেরিকা ভালোভাবে নিচ্ছে না। অনাবাসী ভারতীয়রা প্রতিবাদ করছে, সেখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে বাংলাদেশে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমেরিকার দাবি এই সংখ্যালঘু নির্যাতনের দায় তদারকি সরকারকে নিতে হবে এবং তাদের সুরক্ষার দায়ও সরকারকেই নিতে হবে। President's following events closely as well. The security situation in Bangladesh has been difficult following the ouster of the former prime minister, and we've been working closely with the interim government to enhance the capability of their law enforcement and security services to deal with the challenge. We've been very clear in our engagement with all Bangladeshi leaders that protection of religious and ethnic minorities is absolutely critical, and the leaders of the interim government have repeatedly committed to providing security to all Bangladeshis, regardless of religion or ethnicity. We want to hold them to that. ওদিকে বিএনপি চাপ বাড়াচ্ছে, এদিকে আমেরিকা চাপ বাড়াচ্ছে। শেখ হাসিনা বলছেন দাঁত ভাঙা জবাব দিতে হবে। কি বলছেন শেখ হাসিনা, চট করে একবার দেখে নেওয়া যাক। বলছেন জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে, যা কিনা আজ আওয়ামী লীগ যার জন্য পথে নেমেছিল, স্বাধীনতা বিরোধী বুদ্ধিজীবী নিধনকারীদের হটাতে হবে। নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে তাদের হটাতে হবে। সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চলছে, তাদের সরাতে হবে। মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একদিকে ঠিক এমনই একটা দিন আজ যখন দেখা যাচ্ছে বিএনপি অর্থাৎ বাংলাদেশ সরকারের উপরে বাংলাদেশ থেকে চাপ বাড়াচ্ছে বিএনপি, ওদিকে আওয়ামী লীগের নেতারা তারা রাস্তায় নেমেছেন, আমেরিকা চাপ বাড়াচ্ছে, আর শেখ হাসিনা ঠিক এই সময়টাই বেছে নিলেন দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দেওয়ার জন্য। কতটা গুরুত্বপূর্ণ? একেবারে এটা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ যদি অগস্ট থেকে দেখা যায় শেখ হাসিনা তিনি জব থেকে দেশ থেকে অপসারিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে অপসারিত হয়েছেন, তারপর থেকে আওয়ামী লীগের সে অর্থে রাজপথে তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি আগে পর্যন্ত ছিল না। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে শুধু ঢাকাই নয়, বাংলাদেশের একাধিক জায়গায় তারা কর্মসূচি নিয়েছে এবং একই সঙ্গে সেই দিনই একেবারে প্রতিরোধের যে কথা, যে বার্তা উঠে আসলো শেখ হাসিনার তরফ থেকে, সেটা কোথাও একটা গিয়ে পাল্টা চাপ বাড়ানো এবং তার দলের কর্মীরা রয়েছেন তাদের মনোবল বাড়ানোর জন্য এই বার্তা, এবং সেই বার্তা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের অত্যন্ত সিগনিফিকেন্ট। ধন্যবাদ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তার কারণ শহর কলকাতার বুকে গতকাল সকাল হয়েছিল রিজার্ভ পার্ক কলোনির কাটামুন্ডু দেখে, ভ্যাটে কাটামুন্ডু ছিল। দেহ কোথায়? একজনকে তো গ্রেপ্তার করা হয়েছিল, আতাউর রহমান, কিন্তু দেহের হদিশ মেলেনি। অবশেষে দেহের হদিশ মিলল আজ ওই রিজেন্ট কলোনির পাশ থেকেই দেহের হদিশ মিলল। কিভাবে, কি অবস্থায় ছিল দেহ? আমার সঙ্গে রয়েছে রৌনক।